হ্যালো, সবাইকে স্বাগত। আজ জন্মাষ্টমী পূজা। তো আজকের পর্বে আমি দেখাবো কী করে আমি ঠাকুরের পুজো টুজো করবো, ঠিক আছে? তো আমি আজকে একটু ইচ্ছা করে কাল রাত্রে আসলে মশারিটা ভিজেছিল, যে মশারি কাটিয়ে শুই। তো প্রচুর মশার কারণে না ঘুমাতেই পারিনি রাত্রেবেলা, সারা রাত ঘুমোয়নি। আর আজ উঠতে একটু লেট হয়েছে, শপেও যাইনি আমি, মা গেছিলো, গিয়ে মা বেচা কেনা করে চলে এসছে। সব গোপালের জন্মাষ্টমীর পুজোর মার্কেটিং করে জিনিসপত্র কিনে নিয়ে চলে এসছে। আর আমাকে এসে চা দিল। আমি ওয়াশরুমে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসে বসে একটু শুধু চা খাচ্ছি, কারণ পুষ্পাঞ্জলি দিইনি তো, শুধু চা খাচ্ছি। তারপরে এবার এই ছাদ থেকে কিছু জামা কাপড় মা এনে দিয়েছে, ভাঁজ করবো। বিছানা টিছানা ঝেড়ে আমি বাবা স্নান করে নেবে, তারপর আমি স্নান করতে ঢুকবো। ঢুকে তারপরে বেরিয়ে জন্মাষ্টমী আমি কীভাবে পুজো করব, কী কীভাবে সাজাবো গোপালকে, কীভাবে সব তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনটা। তো চলো দেখতে থাকো। ও ছাদ থেকে মা সব জামা কাপড় এনে দিয়েছে। হ্যাঁ, আর এই বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি, বিছানা তুলবো, জামা কাপড় ভাঁজ করে আলমারিতে ঢোকাবো। এই যে কার্পেট থাকে দোকানে, যেটা পাতা থাকে, সেটা বাড়িতে এনে মাঝে মাঝে ক্লিন করা হয়। তো সেটা ক্লিন করে পরিষ্কার করে দিয়েছে মা, সেটাও রাত্রে যখন শপে যাব নিয়ে যাব। এখন এই আনুষঙ্গিক কিছু ঘরে কাজ করে তারপর স্নান সেরে আমি জন্মাষ্টমী পুজো শুরু করব গাইস। তো যার যেটুকু নৈবেদ্য আছে সেইটুকু দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করো। শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান, ঠিক আছে, অর্থাৎ যে জগতের মালিক। আমাদের এই যে শরীরটা তারই দেওয়া, তারই বিশ্বব্রহ্মাণ্ডে আমরা আছি, তারই সব কিছু খাচ্ছি, পড়ছি, ভোগ করছি। তো আলাদা করে তাকে জন্মাষ্টমী বলে না, বছরে যতদিন জীবিত থাকবে সেই হরিনাম জপ করেই যেতে হবে। তো হরি ছাড়া তো কোনো গতি নেই। তাই যে কোনো চিন্তা করবে না, যে যেরকম তার সাধ্য মতো নৈবেদ্য যেটুকু জোগাড় করতে পারবে সেইটুকু দিয়ে তোমার প্রেম, ভক্তি, ভালোবাসা দিয়ে শ্রীকৃষ্ণের চরণে পুষ্পাঞ্জলি দেবে। সেটাই হবে আসল জন্মাষ্টমীর পুজো, এবং তাতেই হবে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট। হ্যাঁ, আর অবশ্যই ভালো কর্ম করতে হবে, লোকের ভালো চাইতে হবে, তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণ কিন্তু দুহাত তুলে তোমাকে আশীর্বাদ করবে। তো ঠাকুর বলেননি যে সবসময় খুব ঘটা করে পুজো করো বা আমাকে এ করো, হ্যাঁ, তাতে আমি একেবারে বিশাল সন্তুষ্ট হয়ে যাব না। শ্রীকৃষ্ণ কিন্তু বলছেন যে গীতার মধ্যে দিয়ে ওনার বাণীগুলো উনি বলে গেছেন যে ভালো কর্ম করো, লোকের ভালো করো, এবং সব জীবের মধ্যেই উনি আছেন। জীবের ভালো করলে তো এমনি তোমার তার পুজো হয়েই যাচ্ছে, ঠিক আছে। আর সব থেকে ভক্তের চোখের জল, ভক্তের প্রেম, ভক্তি, ভালোবাসাতেই কিন্তু ভগবান ধরা দেন। তো এমন নয় যে প্রচুর আমি আয়োজন করলাম, প্রচুর কিছু করলাম, কিন্তু আমার মনের মধ্যে এতটুকু ভক্তি নেই, তাই সেটা কিন্তু পুজো নয়। আসল পুজো তুমি মন থেকে কতটা গোবিন্দের প্রতি তুমি আনুগত্য, বা গোবিন্দের প্রতি তুমি কতটা শ্রদ্ধা, বা তাকে তুমি কতবার নাম জপ করো, কতবার দিনে তাকে স্মরণ করছো, এটাই হচ্ছে সবথেকে বড় ভক্তি। তো চলো আজকে আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করবো জন্মাষ্টমী ব্লগ। কীভাবে আমি যৎসামান্য আয়োজন করি, এবারে পুজো করেছি, খুব একটা ঘটা করে এবারে করছি না। আর মাই সব মার্কেটিং করেছে পুজোর, ময়ূরের পালক টালক আরও সব বিভিন্ন রকমের নৈবেদ্যর জিনিস সব এনেছে। তো পুজোটা আমিই করবো, পুজো মা আমাকে দিয়েই করায়। তারপরে চলো অঞ্জলি দেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তাই দেখো বন্ধুরা, আমি সব বিছানা টিছানা তুলে, হ্যাঁ, তারপরে ওই সব আলমারিতে সব গুছিয়ে গাছিয়ে রাখলাম জামা কাপড়, ঠিক আছে। আর এইদিকে দেখো আজকে তো লুচি আর একটা সবজি নিরামিষ খাওয়া হবে। আর হচ্ছে কি ফুল টুল সব এনে দিয়েছে,
মা বাবা দুজনে মিলে হ্যাঁ পুজোর বাজার করে দিয়েছে। এই জন্মাষ্টমীর পূজার সব ফল টল, তালের পায়েস সবেতে তাল টাল সবই গোপালের সব এনে দিয়েছে। তো আমি স্নান সেরে এসে তারপর জন্মাষ্টমীর পুজো শুরু করবো। তো হ্যালো বন্ধুরা, আমি ওই চান টান করে চলে এসেছি। সব ঠাকুরদের আমি মুছে নিয়েছি একটা পাতলা কাপড় দিয়ে, অগুরু লাল চন্দন সাদা চন্দন দিয়ে মুছে নিয়েছি। গোপালকেও তাই দিয়ে স্নান করে নিয়েছি। আজকের দিনের জন্য যেহেতু জন্মাষ্টমী, তাই গোপালকে এই জায়গাটা আমি রেখেছি। এবার ওনাকে পোশাক পরাবো, ঠিক আছে। এই রাধা গোবিন্দর পাশেই গোপাল আছে, হ্যাঁ, ফুল টুল দিয়ে যাতে সাজানো যায়। তো চলো শেয়ার করছে একের পর এক জিনিস। তো গাইজ এই দেখো ফুল দিয়ে মোটামুটি আমি সাজিয়ে নিয়েছি সব ঠাকুরদের। এই হচ্ছে যার জন্মদিন, গোপালকে সাজিয়েছি। একটা বাকল বের করে দেবো। তো হ্যালো গাইজ, আমার পুজো কমপ্লিট। এই দেখো গোপালের কি সুন্দর সাজিয়েছি, ঠিক আছে। এইটা গোপালের সব ভোগ দিয়েছে মা, আমি দিয়েছি নিবেদন করে, ঠিক আছে। আর সব ঠাকুরদেরও থালায় থালায় দিয়ে দিয়েছি জল আর ওনাদের ভোগ। এবার দেবো গোপালের কিছু ওই লুচি ভোগ, লুচি তরকারি পায়েস, এগুলো দেবো, তালের পায়েসটা সব। তো এই ধূপ ধুনো সব দিয়েছি।